তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি আমার ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখলাম কত রকমের ফুল ফুটেছে। ফার্স্টেই অ্যালামন্ডা ফুলটা দেখে তো মন খুশি হয়ে গেল। তারপরে দেখলাম এই টগর ফুলগুলোও ফুটেছে। আর আজকে তুলতে এসেছি তুলসী পাতা। তো আজকে আমার মেয়ের খুবই ঠান্ডা লেগেছে, খুবই কাশতে কাশতে একদম দম পাচ্ছে না। তাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ওকে একটা ওষুধ তৈরি করে খাওয়াবো। তো তার জন্য আমার তুলসী পাতা তুলতে হবে। আর আজকে দেখে নিই আগে আমার গাছগুলোয় কি ফুল ফুটেছে। তো এখানেই দেখো কি সুন্দর এই টাইম ফুলগুলো ফুটেছে, তো পুটুনিয়াও বলে। তো চলো আর দেখি সামনেটা দেখো, আমাদের মাঠের একদম জমির সামনে এরকম ধান লাগানো রয়েছে। একদম অপূর্ব দৃশ্য, এত সুন্দর লাগে না, ঘুম থেকে উঠে সকাল সকাল এই সবুজ মাঠটার দিকে তাকালে মনটা ভরে যায়। তো চলো তুলসী পাতাগুলো তুলে নিই। আর আমাকে তো তুলসী পাতাগুলো মেয়ে তুলতে দিল না, মেয়ে বলল তুমি যাও, আমি তুলসী পাতা তুলে নিয়ে আসছি। তুলসী পাতায় যে কী কী গুণ আছে সেগুলো তো আমি শর্ট ভিডিওতে বলেই দিয়েছি। প্রচণ্ড যাদের ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, তাদের কিন্তু এই তুলসী পাতার রস মধু দিয়ে খেলে ভালো হয়ে যায়। আজকে আমি এইটা হাতে নাতে তৈরি করে তোমাদের দেখাবো আর আমার মেয়েকেও খাওয়াবো। তো চলো ফার্স্টে তুলসী পাতাগুলো আমার মেয়ে তুলে নিক। তো তোমরা যদি এই ঠান্ডা লাগায় অনেক দিন ধরে ভুগছো বা এই ঠান্ডা সর্দি কাশি কমছে না, তাহলে আমার এই ভিডিওটা ফলো করো আর অবশ্যই আর বানিয়ে নিও। দেখবে একদম তুলসী পাতা দিয়ে এই মধু দিয়ে এটা যদি খাও, ভেতর থেকে তোমাদের সর্দি কাশি ঠান্ডা লাগা একদম কমে যাবে। আর আজকের দিনের আকাশটা দেখো কি সুন্দর, মেঘলা ওয়েদার। তো আজকের দিনটা খুবই সুন্দর। দেখো তুলসী পাতা নিয়েও চলে এসছে। তো এই কটাই তুলসী পাতা আমার এখন লাগবে, অল্প পরিমাণেই বানাবো। তো আর লাগবে হচ্ছে রাম তুলসী পাতা। তো আমার বাড়ির পেছনে একটা গাছ আছে, আর এই রাম তুলসীর পাতাগুলো একটু বড় হয় আর এর গন্ধ কিন্তু খুবই সুন্দর, একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। আর এর কিন্তু একটা শীষ থাকে, এই শীষটাও তুলসী গাছের মতনই শীষ হয়। রাম তুলসী পাতারও কিন্তু প্রচুর গুণাগুণ আছে, যারা দেখোনি তারা শর্ট ভিডিওতে গিয়ে এই ভিডিওটা দেখে আসো। তো চলো আজকে পাতাগুলো তুলে নিই। আর পাতাগুলো বেশ বড় হয়েছে, আর তার মধ্যে দেখো একটা মিষ্টি কুমড়ো গাছ কেমনভাবে হয়ে আছে। তো আমার কিন্তু বাগান গাছপালা খুবই ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের গাছপালা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো দেখো পাতাগুলো কি বড় বড় হয়েছে, লঙ্কা পাতার মতন দেখতে লাগছে তাই না? চলো পাতাগুলোকে আগে ভালো করে তুলে নিয়ে ধুয়ে তারপর ওষুধটা বানাবো। তো তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, যারা ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলটা কিন্তু খুবই নতুন, তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো চলো আগে তুলে নিই পাতাগুলো। তো গাছটা ভরে পাতা হয়েছে, এত সুন্দর সবুজ পাতা না, এত সুন্দর গাঢ় রঙের। তো পাতাগুলো তুলতেই ইচ্ছে করছে, আর নেব না, চলো এবার ঘরে নিয়ে যাই। তো এবার এই দেখো এতগুলো পাতা আমি তুলে নিয়ে এসেছি। পাতাগুলোকে এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নইলে এই বর্ষার সময় কিন্তু পাতার পেছনে অনেক রকম পোকামাকড়ের ডিম পাড়ে আর অনেক রকম মাকড়সাও থাকে। এই জন্য পাতাগুলোকে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নেবে। একটা একটা করে যদি ধুতে পারো তাহলে তো খুবই ভালো। তো চলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ওষুধটা বানানোটা পুরো শেয়ার করব। অবশ্য যারা গ্রামে থাকো তারাও কিন্তু ঠিক মনে হয় যে এইভাবে বানিয়ে কোনো না কোনো দিন খেয়েছো। আর আমরা যখন ছোট ছিলাম আমার মা ঠাকুমা এইভাবে করেই আমাদের খাওয়াতো। তো এর জন্য লাগছে আমাদের মধু, কয়েক টুকরো আদা, তুলসী পাতা আর এই রাম তুলসীর পাতা। রাম তুলসীর পাতাগুলো দেখো এরকম সাইজ, কি বড় বড়। তো চলো ওষুধটা বানিয়ে নিই। তোমরা যদি এই রাম তুলসী পাতাটাকে অন্য কোনো নামে চেনো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু শুধু রাম তুলসী গাছই জানি। তো এর মধ্যে আমার লাগছে মধু, আর এই পাতাটাকে এখন ছেঁচে নেব, ছেঁচে রস বের করে নেব। তো শিলনোড়ায় এই রাম তুলসী পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ছেঁচে রস করে নেব। তার সাথে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি। চলো এবার রসটা বের করে নিই। তো এইভাবে করে ছেঁচে ছেঁচে পুরো দেখবে একদম সবুজ গাঢ় একটা রস বেরাবে। তো ওই রসটা কিন্তু আমাদের গলা খুসখুস, কাশি, ঠান্ডা লাগা এগুলো ভালো হয়ে যায়। আমার চ্যানেলে কিন্তু খালি এই ভেষজ গুণ সম্পূর্ণ ওষুধই নয়, এর সাথে ফুল ফল গাছপাতা সম্পর্কিত সমস্ত রকম ভিডিও আমি ছাড়ি। তো তোমাদের অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আবার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর ফলো করবে। অবশ্যই তোমরা
একবার আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েই আমার ওষুধগুলো কিন্তু খাবে। তোমরা কিন্তু অবশ্যই আয়ুর্বেদিকের চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো খাবে। আর আমি কিন্তু আমার মেয়েকে এই পাতার রসটা এইভাবে করেই এখন খাওয়াবো। তো এই দেখো ছেঁচে আমি পুরো রসটা বের করে নিয়েছি। রসটা দেখো কি দারুণ গাঢ় সবুজ হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমার অনেক কিছু মিক্স করতে হবে। তো চলো মিক্স করে নেব। আর একটু রস বাকি ছিল, সেটাও আমি চিপে নিচ্ছি। আমি তো এইভাবে ছেঁচে এই রসটা বের করেছি, তোমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারো। পাত্রে জল বসিয়ে দেবে, তারপর রাম তুলসী, এমনি তুলসী, আদা ছেঁচে দেবে, গোলমরিচ দেবে, দিয়ে খুব ভালো করে ফুটাবে। ফুটানোর পর একটু ঠান্ডা হলে ছাকনা দিয়ে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে তার সাথে মিশাবে মধু। সেই মধুটা মিশিয়ে তারপর ঠান্ডা হলে তারপরে তোমার যাকে খাওয়ানোর তাকে এটা খাওয়াবে। তো এইভাবেও তোমরা করতে পারো, আবার এইভাবে কাঁচাটাকেও তোমরা ছেঁচে খাওয়াতে পারবে। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। তো চলো এর মধ্যে আমি মধুটা মিশিয়ে নিই। তো মধুটা মিশিয়ে আমি এখন আমার মেয়েকে খাওয়াবো। কদিন ধরে ওর যা ঠান্ডা লেগেছে, যা কাশছে সারাদিন। তো চলো এটাকে খাইয়ে দিয়ে দেখবো যেটা ওর ভালো হয় কিনা। দেখো কাশতে কাশতে আমার মেয়ের অবস্থা খারাপ। তো ওকে আমি এখন এটা খাওয়াবো। তো ধরতে বলেছি প্লেটটা, ওকে খাইয়ে দিই 2 চামচ। এই ওষুধটা কিন্তু তোমাদের ছোট থেকে বড় সকলেই খেতে পারো। বড়রা একটু বেশি খাবে আর ছোটরা কিন্তু একটু কম খাবে। তো তোমাদের যদি ছোট্ট বাচ্চা থাকে তাদেরও কিন্তু অল্প পরিমাণে খাওয়ানো যাবে। তো এইটাতে কিন্তু আমাদের কাশি, গলা খুসখুসে সবটাই যাবে। তো এইভাবেই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখো কি সুন্দর রঙটা হয়েছে। তো এটা কিন্তু ফ্রিজে রেখে 2-3 দিনও স্টোর করে রাখা যাবে। তো আমি এখন রেখে দেবো, পরে আবার খাওয়াবো।